দর্শক আসসালামু আলাইকুম। সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে আপনি যদি জানতে আগ্রহী হন কিন্তু বিভিন্ন ভিডিও দেখে আপনি আসলে বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। জাস্ট একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। আমি মনে করি যে এই ভিডিওটি দেখলে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে কি। তো দর্শক চলুন শুরু করা যাক। সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতি হলো এমন একটি নির্বাচনী পদ্ধতি যেখানে রাজনৈতিক দলগুলোর সংসদে আসন সংখ্যা নির্ধারিত হয় তারা মোট জনগণের কাছ থেকে যত ভোট পায় তার অনুপাতে। সহজভাবে যদি বলি তাহলে প্রতিটি দল যত শতাংশ ভোট পাবে তারা মোটামুটি তত শতাংশ আসন পাবেন। ধরুন বাংলাদেশে ৩০০টি সংসদীয় আসন রয়েছে। এখন একটি নির্বাচনে যদি ৩টি বড় দল এবং একটি ছোট দল প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে ফলাফল হবে এমন। ধরুন এ দল যদি 40% ভোট পায় তাহলে তারা পাবে 120টি আসন, মানে 300টি আসনের মধ্যে। আবার বি দল যদি 30% ভোট পায় তাহলে তারা পাবে 90টি আসন। অন্যদিকে সি দল যদি পায় 20% ভোট তাহলে তারা পাবে 60টি আসন। অন্যদিকে ডি দল যদি পায় 10% ভোট তাহলে তারা পাবে 30টি আসন। এখানে ভোটের সংখ্যা অনুযায়ী সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, অর্থাৎ সব ভোটই গুরুত্বপূর্ণ, কেউ পিছিয়ে পড়ে না এই পিআর পদ্ধতিতে। দর্শক এখন প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে এইটা তাহলে আসলে কি? বাংলাদেশে বর্তমানে চলছে প্রথম ভোটে বিজয়ী বা এফপিটিপি অর্থাৎ ফার্স্ট ফাস্ট দ্য পোস্ট পদ্ধতি। এতে করে একটি নির্দিষ্ট আসনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন। যদিও তিনি হয়তো মাত্র 30 থেকে 35% ভোট পেয়েছেন, বাকি 65 থেকে 70% ভোট যারাই দিক না কেন তাদের ভোট কার্যত অকার্যকর হয়ে যায়। এখন চলুন দেখি এই পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতির সুবিধাগুলো আসলে কি। প্রথম সুবিধা যদি আমরা ধরি তাহলে ভোটের মূল্য সমান হয়, প্রত্যেকটি ভোটই সংসদে প্রতিফলিত হয়। ছোট দলগুলোর জন্য সুযোগ তৈরি হয়, সকল মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সংসদ হয়ে ওঠে জনগণের প্রকৃত প্রতিচ্ছবি। এতে রাজনৈতিক বৈচিত্র্য ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হয়। এই পিআর পদ্ধতির অসুবিধা আসলে কি? কখনো কখনো জোট সরকার গঠিত হয় যা সিদ্ধান্ত নিতে ধীর হতে পারে। স্থিতিশীলতা কিছুটা হুমকির মুখে পড়তে পারে যদি দলগুলো পরস্পরের সঙ্গে সমঝোতায় না আসে। তবে অনেক দেশেই এই চ্যালেঞ্জগুলো দূর করতে স্মার্ট সমঝোতা ও শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। দর্শক, ভবিষ্যতের জন্য একটি অংশগ্রহণমূলক, ন্যায্য ও প্রতিনিধিত্বমূলক সংসদ গঠনে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতি কি আমাদের পরবর্তী পথ হতে পারে? আপনাদের মতামত কি? নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করে জানাবেন। তো দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক, ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জীবন সুন্দর হোক।